ব্রাজিল জাপানের বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে যেই পরাজয়, সেটি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠে গিয়েছে এবং একটি গোষ্ঠী এটাকে আসলে ট্রল হিসেবে নিয়ে নিয়েছেন এতক্ষণে। কেননা যেখানে ব্রাজিল ২-০ গোলের লিডে ছিল একটা সময়, সেখান থেকে এই ম্যাচ পরাজয়ে সমালোচকরা ইতিমধ্যেই গর্ত থেকে বেরিয়ে এসেছেন এবং সোশ্যাল মিডিয়ায় ট্রল করা শুরু করে দিয়েছেন। তবে আপনি যদি একজন ব্রাজিল ফ্যান হয়ে থাকেন, এই ম্যাচ নিয়ে আপনার আসলে কোনো মাথা ব্যথা থাকার কথা না। কেননা কার্লো আনচেলত্তির যে প্ল্যানিং, সেই হিসেবে এই ম্যাচটা তিনি হারার পরেও প্রশংসাযোগ্য। কেননা তিনি ৮ পরিবর্তনের মাধ্যমে এই একাদশটা শুরু করেছেন জাপানের বিপক্ষে। গত ম্যাচে যেখানে সেলেসাওরা ৫-০ গোলের যে বিশাল জয় তুলে নিয়েছে সাউথ কোরিয়ার বিপক্ষে, সনের যে দল সেখানে ৫-০ গোলের যে জয়, সেটার পরে এবং ওই ম্যাচে ব্রাজিল কিন্তু সাম্বা ছন্দ দেখিয়েছে। অনেক বছর পরে ব্রাজিলের এই রকমের পারফরমেন্স দেখার পরে অনেকেই আশা জেগেছিল অনেকের মনে, ব্রাজিল হয়তোবা সাম্বা ছন্দ ফিরে এসেছে, ব্রাজিলের পুরনো পারফরমেন্স ফিরে এসেছে। কিন্তু জাপানের বিপক্ষে পরের ম্যাচেই এরকমের পরাজয়ে অনেকেই আবার শঙ্কিত। অন্তত আমি এই ম্যাচ নিয়ে শঙ্কিত নয়, কেননা কার্লো আনচেলত্তি ঠিক কাজটাই করেছেন। যদিও একজনের ভুলের কারণে, একজন ডিফেন্ডারের ভুলের কারণেই ব্রাজিল এই ম্যাচটা হেরে গিয়েছে। সেক্ষেত্রে ফাব্রিসিও ব্রুনোর যেই ভুল, 2টি গোলেই কিন্তু তার ভুল, 2টা ব্লেন্ডার। সেক্ষেত্রে এই 2টা গোল যদি তিনি ব্লেন্ডার না করতেন, জাপান কিন্তু এই ম্যাচে কোনোভাবেই ব্রাজিলের বিপক্ষে ফিরতে পারতো না, কামব্যাকটাও হতো না এবং ব্রাজিল মোটামুটি এই ম্যাচটা জয় নিয়েই জাপান ছাড়তে পারত। সেক্ষেত্রে একজন ডিফেন্ডারের ভুলের কারণেই ব্রাজিল এই ম্যাচটা হাতছাড়া হয়ে যায়। কেননা ব্রুনোর যেই 2টা ব্লেন্ডার, এই 2 ব্লেন্ডারে 2 গোলের ব্যবধান এগিয়ে যায় জাপান এবং ব্রাজিল ৩-২ গোলের ব্যবধানে পরাজয় লাভ করে। এই ম্যাচে কার্লো আনচেলত্তি যাদেরকে বাজিয়ে দেখেছেন, এখান থেকে অনেকেই বিশ্বকাপে সুযোগ পাবেন। 2026 বিশ্বকাপের যেই স্কোয়াড, সেখানে সুযোগ পাবেন। তবে ব্রুনো সেই সুযোগটা হারিয়েছেন, এটা নিশ্চিন্ত বলা যায়। কেননা তার 2টি ব্লেন্ডার তাকে বিশ্বকাপের স্কোয়াডে না রাখার মতো যথেষ্ট। সেক্ষেত্রে অন্য একজন কিন্তু সেই সুযোগটা কাজে লাগিয়েছেন, পাওলো হেনরিকে। তিনি কিন্তু তার ওই স্কোরের মাধ্যমে বিশ্বকাপের যে স্কোয়াড, সেখানে জায়গা করে নিতেই পারেন। তবে এই ম্যাচ জাপানের বিপক্ষে সেলেসাওরা পরাজয় লাভ করলেও কার্লো আনচেলত্তি নিশ্চয়ই প্রশংসার দাবিদার। কেননা তিনি 8টা পরিবর্তনের মাধ্যমে এই ম্যাচটা শুরু করেছেন। সেক্ষেত্রে সাউথ কোরিয়ার বিপক্ষের ওই জয়ের পরে 8টা পরিবর্তন স্কোয়াডে যে কোনো কোচের জন্য চ্যালেঞ্জিং, সেই চ্যালেঞ্জটা নিয়ে দেখিয়েছেন আনচেলত্তি। এই চ্যালেঞ্জটা নেওয়া এবং এতগুলো পরিবর্তন নিয়ে এই ম্যাচটা শুরু করা, যদিও এটা ফ্রেন্ডলি ম্যাচ, সেটা বিশ্বকাপের জন্য যেই দলটা ঘোষণা করবেন কার্লো আনচেলত্তি, সেই জায়গাটায় তিনি অনেককে বাজিয়ে দেখেছেন কাদেরকে রাখা যায় বিশ্বকাপের স্কোয়াডে এবং কাদেরকে তিনি আসলে লাইমলাইটের বাইরে সরিয়ে দিবেন। সব কিছুই তিনি কিন্তু এই ম্যাচ থেকে নির্বাচন করে ফেলেছেন। কেননা যেখানে ব্রুনো তিনি ব্লেন্ডার করেছেন, অপরদিকে পাওলো হেনরিকে তিনি কিন্তু সুযোগটা কাজে লাগিয়েছেন। এরকমের অনেকগুলো চান্সেস ক্রিয়েট হয়েছে এই ম্যাচে। সেক্ষেত্রে কার্লো আনচেলত্তি অনেককেই ইতিমধ্যে সিলেক্ট করে ফেলেছেন। তবে ব্রাজিল এই ম্যাচ হারলেও কোনো শঙ্কা নেই, কোনো মন খারাপের জায়গা নেই কোনো ব্রাজিল যেই দর্শকরা রয়েছেন, ব্রাজিলের ফ্যানরা রয়েছেন তাদের জন্য অন্তত। কেননা ফ্রেন্ডলি ম্যাচে একটা কোচের জন্য বাজিয়ে দেখা প্লেয়ারদের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। তবে একটা বিশেষ জনগোষ্ঠীর জন্য আপনি সমবেদনা জানাতে পারেন যদি আপনি একজন ব্রাজিল ভক্ত হয়ে থাকেন। কেননা ইতিমধ্যে কিন্তু তারা এই হারের পরে ব্রাজিলকে নিয়ে সমালোচনার ঝড় তুলেছে, ট্রল করা শুরু করে দিয়েছে। যেখানে জাপানের বিপক্ষে ব্রাজিল ফ্রেন্ডলি ম্যাচ খেলে এবং 8টি পরিবর্তনের মাধ্যমে তাদের বিপক্ষের একাদশটা সাজায়, সেখানে সেই দলটা 156 র্যাঙ্কিংয়ে থাকা একটি দলের সাথে বিশ্বকাপের যেই প্রস্তুতি, এর আগের যেই ফ্রেন্ডলি ম্যাচ সেগুলো খেলছে, সেই হিসেব করলে এই ম্যাচ জাপানের বিপক্ষে ব্রাজিল যোজন যোজন এগিয়ে তাদের যেই চিন্তাধারা সেখানে। তবে তাদের জন্য সমবেদনা যারা যেই বিশেষ গোষ্ঠীটা এই দলটাকে নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঝাঁপিয়ে পড়ছেন ট্রল করার জন্য। তবে শুভকামনা সেলেসাওদের জন্য। 26 বিশ্বকাপের যেই স্কোয়াড আমরা ইতিমধ্যে আঁচ করতে পারছি, সেই
যেই স্কোয়াডটা সেই স্কোয়াডে আসলে কারা থাকবেন সেই বিষয়টা কিন্তু অনেকেই ইতিমধ্যেই বুঝে গিয়েছেন। সেই বিষয়গুলো আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তবে আপনি আসলে এই ম্যাচের পরাজয় এবং বিগত যেই ম্যাচ সাউথ কোরিয়ার বিপক্ষে সেখানে যেই জয় এবং সাম্বা ছন্দ ফিরে আসা ব্রাজিলের যেই খেলার মধ্যে সেটা কীরকমের উপভোগ করলেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।